কি হলো, সরে যাচ্ছেন কেন? আসেন। মানে একটা কথা বলি। হ্যাঁ। মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার সাথে পারবেন না। কি বলছেন আপনি? আমি পারবো না মানে? আপনি কি আমার সাথে বাজি ধরতেছেন? জি, আপনি পারবেন না। দেখেন, কিছু করার আগে মন্তব্য করবেন না, চলেন। আরে আসেন না, আমি অনেক রোমান্টিক। না যাই। মানে যাচ্ছেন কেন? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? না না, ফাজলামো কেন করব? তাহলে আপনি কেমন করে বুঝলেন আমি রোমান্টিক না? শুনুন, একটা রোমান্টিক মেয়েকে দেখলেই, তার চোখ দেখলেই, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়। মনে হয় আয়সা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসছেন? আসেন, ভিতরে আসেন। এক্সকিউজ মি, আপনি কি পান খাচ্ছেন? ওই আসলে চিকেন খাইছি তো, এই জন্য একটু পান খাচ্ছি। ডিসকাস্টিং। আসেন, ভিতরে আসেন। আসেন, ভিতরে আসেন। আপনারা বসেন, আমি মেয়েকে নিয়ে আসতেছি। এই বুয়া, এখানে চা দাও। বাসার ডেকোরেশনটা অনেক সুন্দর না? হ্যাঁ। সুন্দর করে কিন্তু কথা বলবা, ঠিক আছে? চল, আসো, বসো জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালটা তো পুরাই আমার মতো। আচ্ছা মা, এটা কি তোমার ভাই? জি আন্টি, এটাই আমার ভাই। আচ্ছা বাবা, যে তোমার কি কি প্রশ্ন আছে করতে পারো। আন্টি মানে বলছিলাম কি, মেয়ে তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। তোর কি পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের মেয়ে অনেক পছন্দ হয়েছে আন্টি, বুঝছেন? এখন আমি বলতেছিলাম যে যেহেতু আমাদের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে আর ছেলে দুজনকে একটু যদি আলাদা করে কথা বলতে দিতাম, তাহলে ওদের দুজনকে পছন্দ হয়েছে কিনা বা ওদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এটা বোঝা যায় আর কি। কি বলতাছো, আলাদা করে কথা বলবে? হ্যাঁ আম্মু, আমিও চাই আলাদা করে কথা বলতে। তুইও চাস? হ্যাঁ। তো ঠিক আছে, যা। আচ্ছা চলেন। আসেন। আরে আপনার টাকা রাখেন, আপনার কাছে রাখেন। আরে না, আমি কি করব টাকা? ধরেন, আপনি রাখেন। না, রেখে দেন। মানে এতগুলো টাকা আমি রেখে দিব? জি, রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে শুনুন। সরি। ইটস ওকে, বলেন। আপনার সাথে না আমার একটা কথা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। আপনি আবার মাইন্ড করুন বললে? না না, মাইন্ড করবো না, বলেন। আপনাকে না আমার ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, কিন্তু গায়ে হাত দিচ্ছেন কেন? সরি। আসলে আমারও আপনাকে খুব পছন্দ হয়েছে। তাই? আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। যে টাকাগুলা দিলাম না আপনাকে, আমি ওর থেকেও বেশি টাকা আপনাকে দিব। 5-6 লক্ষ টাকা দিব। 5 লক্ষ টাকা? কিন্তু কেন? আমি বললাম না আপনাকে, আপনাকে আমার ভালো লাগছে।
আমি আপনার সাথে থাকতে চাই। কি বলছেন আপনি? জি, মানে আমি আপনার সাথে থাকতে চাই। 5 লক্ষ টাকা দিব, আমি চাইলে আরো বেশি দিব। বলছিলাম যে 5 লক্ষ টাকা সত্যি দিবেন? জি। আসলে আমারও না আপনাকে খুব পছন্দ। কিন্তু সত্যি আমাকে পছন্দ হয়েছে আপনার? তাহলে আপনি কি রাজি? আসলে দরজা খোলা আছে, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। কাউকে আবার বলে দিবেন না তো? আরে না, কাউকে বলবো না। ওঠেন, আরে উঠেন না। বলবো? দিব। শোনেন, আমি যখন আপনাকে প্রথম দেখলাম না, চোখ মারছেন, তখনই বুঝতে পারছি আসলে আপনি আমার মতো। আর কিসের বালের বিয়ে শাদি, আমার না এনজয় করতেই ভালো লাগে। চলেন বিয়ে শাদি বাদ দিয়ে এনজয় করে শেষ করি। তাই? আচ্ছা, এর আগে কতজনের সাথে এনজয় করছেন? এর আগে না না না, এর আগে কারোর সাথেই করি নাই। আসলে সেরকম মানুষ পায় নাই তো। বাট আপনি অনেক হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর। তাহলে চলেন। হ্যাঁ, কি হলো, সরে যাচ্ছেন কেন? আসেন। মানে একটা কথা বলি। হ্যাঁ, মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার সাথে পারবেন না। কি বলছেন আপনি? আমি পারবো না মানে? আপনি কি আমার সাথে বাজি ধরতেছেন? জি, আপনি পারবেন না। দেখেন, কিছু করার আগে মন্তব্য করবেন না, চলেন। আরে আসেন না, আমি অনেক রোমান্টিক। না, যাই। মানে যাচ্ছেন কেন? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? না না, ফাজলামো কেন করব? তাহলে আপনি কেমন করে বুঝলেন আমি রোমান্টিক না? শুনুন, একটা রোমান্টিক মেয়েকে দেখলেই, তার চোখ দেখলেই, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সে রোমান্টিক কি না। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রোমান্টিক না, আপনি আমার সাথে পারবেন না। দেখেন, এবার কিন্তু সত্যি মন মেজাজ খারাপ হচ্ছে। মন মেজাজ খারাপের কি আছে, আমি চাই। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলছেন কাজ করবেন, আবার কি? চলেন চলেন, এবার শুরু করি। আরে কোথায় যাচ্ছেন? থাকেন না এখানে, থাকেন। আপনি না আমাকে বললেন অনেক টাকা দিবেন, তাহলে এখন পালিয়ে যাচ্ছেন কেন? আপনাকে আমি চ্যালেঞ্জ করছি না, আজকে আমি আপনাকে রোমান্টিক করেই দেখাবো। চলেন। না, আপনি বুঝতে পারছি আপনি অনেক রোমান্টিক, অনেক রোমান্টিক। এবার আমি আসি। আসে মানে? কি শুরু করছেন আপনি আমার সাথে? কি শুরু করছেন? চলেন, আগে আমাকে টাকা দিন। আপনি আমাকে টাকা না দিলে না এখান থেকে বের হতে পারবে না, দরজা আটকে রাখছি। আর আপনি আমার সাথে বাজি ধরছেন না, টাকা না দিলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ করে দেবো। আপনার মতন আরো 2-4টা ছেলেকে আমার বশ করে কোনো ব্যাপারই না। দেন টাকা দেন। তাই? টাকা দিব তো, যাই। মানে শুনতে পাবে সবাই। কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ আসবে না এই রুমে। বলেন, আসেন। যেতে দেন না। আপনি কি আমার সাথে আবার ফাইজলামি কি করতেছেন? না, ফাজলামো কেন করবো? আমি তো বুঝতে পারছি আপনি রোমান্টিক। যখন বুঝতেই পারছেন আমি রোমান্টিক, তাহলে চলেন। না স্যার, না। আশ্চর্য, নানা করতেছেন কেন? আর আপনি কি ভাবছেন আপনাকে এখান থেকে বের হতে দেবো? যতক্ষণ না টাকা দিবেন আমি এখান থেকে বের হতে দেবো না। আর হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতেছি, এটা ফাইনাল। চলেন, উঠেন। আর এই রুমে কি কি হয়েছে বাইরে যেন একটা কথাও না বলা হয়, তাহলে কিন্তু আপনাকে দেখে নেব। উঠেন। গুড বয়। চলেন। রিয়া, ও
থ্যাংক ইউ। চলেন, মনে যেন থাকে। এখন সব কিছু ঠিকঠাক থাকলেই হয়। কিরে মাহি, কথা তো সব ঠিকঠাক? হ্যাঁ মা, তোমরা বিয়ের কথা ঠিক করতে পারো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মা, কথা বলতে তো সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা দিন তারিখ ঠিক করতে পারি। হ্যাঁ আন্টি, ঠিক আছে। তুই কি বলিস? আচ্ছা বাবাজি, তাহলে তুমি বলো দিন তারিখ কবে ঠিক করা যায়? আন্টি, এটা আপনার কি হয়? কেন আমার মেয়ে? বিয়েটা হচ্ছে না। কেন বাবা? কি বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? রুমে কি বললাম, কি বোঝা নিয়ে আসলাম। আর শুনেন, বিয়ে যদি না করেন না, আপনাকে কিন্তু শেষ করে দেব। আসলে মা, আসলে আমাকে অনেক পছন্দ করে ফেলছে তো, এই জন্য নার্ভাস লাগছে, তাই না বলেন? বাবাজি, যেহেতু দুজন দুজনের পছন্দ হয়ে গেছে, তাহলে তুমি বলো দিন তারিখটা কবে ঠিক করবো? আন্টি, বিয়েটা যেহেতু হচ্ছে না, তাহলে দিন তারিখ ঠিক করার তো কোনো মানেই হয় না। কেন বাবা? তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আর কি বলতেছেন আপনি? আন্টি, আপনার মেয়ের চরিত্র ভালো না। মানে? এসব কি বলতাছো তুমি? আমার মেয়েকে তোমার কাপড় চোপড় ঘুরে ফেলছে? আন্টি তার থেকেও বেশি কিছু করছে। কি কি বলতাছো তুমি এসব? আন্টি, আপনার মেয়েকে নিয়ে আমি ভিতরে গেলাম না কথা বলার জন্য, তখন আমি একটু আপনার মেয়েকে বাজায় দেখছি। তো আমি যেমনটা আশা করেছিলাম না, তার থেকে অনেক বেশি খারাপ আপনার মেয়ে। হারামির বাচ্চা, এমন কি ব্যবহার করছো ওর সাথে? মা, আমি এমন কিছুই করি নাই। আর এই, আপনি এরকম করতেছেন কেন? আন্টি, আপনার মেয়ের হাতে দেখেন টাকা, দেখেন। ওর হাতে টাকা? না না না, মিস সত্যি তো, এত টাকা তো আমি তো ওরে দেই নাই। কা এই টাকাগুলো আমার। তোমার টাকা? জি, তোমার টাকা ওর কাছে কিভাবে গেল? আমি এই টাকাগুলো আপনার মেয়েকে দিছিলাম। কেন বাবা? বললাম না একটু বাজারে দেখলাম। আমি আপনার মেয়েকে বলছি, এই যে টাকাগুলো দিছি না, এর থেকে বেশি টাকা দিব, 5 লাখ টাকা দিব। আমি একটু সময় কাটাতে চাই। আপনার মেয়ে সাথে সাথে রাজি হয়ে গেছে। আর আপনি কি বলতেছেন? আপনি তো নিজেই আমাকে এই টাকাটা হাতে দিলেন। হ্যাঁ, আমি তো আপনার ক্যারেক্টারটা পরীক্ষা করলাম। আমি দেখলাম আপনি আসলে কেমন। এই, আপনি যদি এতই ভালো হবেন, তাহলে আপনি আমাকে চোখ মারছেন কিসের জন্য? কি বলতাছ আমার মেয়ে? তুমি বলো ওর চোখ মারছো? হ্যাঁ মা, ওই আমাকে চোখ মারছে আগে। জি, চোখ মুড়েছিলাম। কেন? আমি দেখতে চেয়েছিলাম আপনার মেয়ের, মানে আমি যেটা চাই সেটার বিষয়ে সম্মতি আছে কি না। একটা মেয়েকে চোখ মারলে বোঝা যায় তার সে বিষয়ে সম্মতি আছে কি না। হারামির বাচ্চা, কত সুন্দর একটা ছেলে ঠিক করছিলাম, এটা তুই ভেঙে দিলি। এই পর্যন্ত 10টা ছেলে তুই না করে দিলি। মা, আমি ওনাকে বাজিয়ে দেখতেছিলাম যে ওনার চরিত্রটা কিরকম। বাহ বাহ, এটা শুনুন, এক্সকিউজ মি, আপনাকে একটা কথা বলি। আপনি কি ভেবেছিলেন আমি বলদ, আমি বোকা? নো, আমি এখানে এসে আপনার টোটাল মুভমেন্টটা অবজার্ভ করলাম। আমি দেখলাম আপনি আসলে কেমন। আপনি তো টাকার জন্য সব কিছু করতে পারেন। ভাগ্য ভালো, আপনাকে বাসায় ঢোকানোর আগে আপনার ব্যাপারে আমি সব সত্যটা জানতে পারছি। আজকে যদি আমি নাটকটা না করতাম তাহলে আমি জানতেই পারতাম না আপনি আসলে কেমন। জানেন, বর্তমানে 90% ছেলেমেয়ের চরিত্রের সমস্যা আছে। তাই বিয়ের আগে প্রত্যেকটা ছেলেমেয়ের উচিত যাচাই বাছাই করা। শোনেন, আপনাকে একটা কথা বলি, টাকা পয়সা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে চরিত্র। আমার একজন আদর্শবান বউ দরকার, যে কিনা চরিত্রবান হবে, চরিত্রহীন না। টাকা কিন্তু রাস্তার মুচিও ইনকাম করে। মানুষের সবচাইতে বড় সম্পদ কি জানেন? চরিত্র, যা একবার গেলে পাওয়া যায় না। আর এই যে তোকে বলতেছি, মামা একটা কথা বললো আর সাথে সাথে তুই আমাকে নিয়ে চলে আসলি। আজকে যদি যাচাই বাছাই না করতাম তাহলে কত বড় বিপদ আমাদেরকে অপেক্ষা করতে হতো। আমি তো আর তোকে বিয়ে দিতে নিয়ে আসি নাই, আমি আসছি মেয়ে দেখতে। জাস্ট মেয়ে দেখবো, সে কেমন, তার ফ্যামিলি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলাই জাস্ট দেখার জন্য আসছি।
কিন্তু এখানে এসে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, বাদ দে আন্টি, আসলে আপনি কিছু মনে করবেন না। আপনাদের ফ্যামিলিটা বা আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। আপনাদের ফ্যামিলিও ভালো, বাড়িঘর সব কিছুই ভালো, কিন্তু এত কিছু ভালো দিয়ে কি হবে যদি মেয়েটাই ভালো না হয়। আন্টি আসলে আমার ভাইকে আমি আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না, সরি, আমরা আসছি। হ্যাঁ চল। ভালো থাকবেন। হারামির বাচ্চা, তোর ক্যারেক্টার এত খারাপ কবে হইছে? আমি কোন জিনিস অভাব দিছিলাম তোরে? কোন জিনিস পাস নাই তুই আমার কাছ থেকে? যখন জেগেছিস তখন সেটা দিছি আমি। হ্যাঁ, আমি মা কত কষ্ট করছি, তারপর তোর কষ্ট করতে দেই নাই কা? তুই কিভাবে নষ্ট হয়ে গেলি গা? এই পর্যন্ত কয়টা ঘর তুই নষ্ট করে দিলি? কত সুন্দর একটা ছেলে পাইছিলাম, এই ছেলেটা হাতছাড়া করে দিলি তুই। মা আমি কি জানতাম এমন হবে? তুই টাকার তো লোভ কিনলি গা? হ্যাঁ, আমার তো কোনো টাকার লোভ ছিল না। আর আমার পেটের সন্তান হয়ে তোর টাকা, এত লোভ, এত নেশা। তুই ছেলেদের নিয়ে বেডরুমে চলে যাস গা। তোর জন্য ওই ছেলের বোন আমার কি অপমানটা কইরা গেছে। আমি আর তোর বিয়ের ব্যাপার নিয়ে ভাববো না, তোর চিন্তা তুই করে আনে যা। মনে কর তোর মা মরে গেছে গা। মা বাবারে বাবা, বান্দির পুত আমাকে কি সিস্টেমে ঘোল খাইয়ে চলে গেল। কি একটা ডিয়ারিং ছিল ও।